মেম্বার সাহেব, আপনি তো সবই জানেন, তো সবাইরে হারাইয়া পরে আমার কাছে আসে। হ্যাঁ আপনি বড় ভাই হিসাবে আমার বড় হিসাবে আপনাকে একজন গেছে, আপনি একটা মিডিয়া করলে ভালো আমার লগে। বলেন, নামও বলেন। 019 019 8 8 61 61 6 ম্যাডাম নাম হলো নিজাম। এই যে আমার কাছে লেখা আছে নিজাম মেম্বার টঙ্গিবাড়ি বা ম্যাডাম নাম হলো নিজাম না, তো মিজান মিজান কোন কে এই যে নিজাম মেম্বার মালদা লেখা আছে। আমরা লাগাইছি আমরা লাগাইছি এই নির্বাচনটা আমরা এনেছি কই না আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব কেমন আছেন? ভাই ভালো আছেন ভাই? ভালো, এতক্ষণ তো ভালো ছিলাম না, এখন তো মেম্বারের সাথে কথা বলতে পেরে ভালো হয়ে গেলাম গা। আমার আমার জীবন ধন্য, আমাদের আলদারগো জীবন ধন্য। না কথা কত ভাই ভালো কথা বলতে ভালো কথা আমি তো কাছে একটু না বলে দিলাম না। তাই না? কি করছেন? কি হয়েছে আবার? এই একটা ছোট টুল আছে না, টুল ভাঙিয়ে ফাঁস করে বলে ভেড়ালটা যেরকম বাড়ি লাগছে 10 মিনিটের মনে হয় যে কোনো অবস্থা ছিল। তাই না? মসজিদে মিলাদ পড়াই দিয়ে, মসজিদে মিলাদ পড়াই দিয়ে। হ্যাঁ আচ্ছা, ওই যে আমি আপনাকে একটু কথা বলি, একটু শোনেন ভাই। হ্যাঁ মন দিয়ে, এটা হলো আপনার ওয়ার্ডের তো তো আমার কাছে আজকে দীর্ঘদিন যাবত আসতেছে, বলতেছে অনেক লোকজন দিয়ে, তারা কান্নাকাটা করে, আমি পরে সময়ের অভাবে দেখতে পারি না। তো আমি বলছি ঠিক আছে দেখবো এরা কার কাছে জানি শুনছে। আমি তো আবার কারোর ছাড় দিই না, বুঝছেন না, সে আমার বাবা হোক বা। এখন হলো ওই যে কথা হলো, আমি একটু নামটা আপনাকে বলি, জাকির হোসেন মোল্লা। আর কি পিতা হইলো জাকির হোসেন মোল্লা, আর কি মেয়ে হইলো নদী আক্তার। নদী আক্তার চিনেন? এটা এটা আপনি বিচার আচার করছিলেন, এটা আমার বিচার আচার করছিলেন লোকজন নিয়ে, আব্দুল্লাহি কারায়, আব্দুল্লাহি আলদার নাকি, এরাও বিচার আচার করছিল। আচ্ছা, ওই যে ছেলেটা ওই যে 2টা বিয়ে করলো, প্রথম বউ আছে, সন্তান আছে, আবার এই মেয়েটারে, হ্যাঁ এটা নিয়ে তো আপনি তো মোটামুটি আর নতুন কিছু বলার কিছুই নাই, সবই জানেন। আমি তো জানি ভাই 3 দিন ধরে, আপনাকে আপনি তো সবই জানেন, তো সবাইরে হারাইয়া পরে আমার কাছে আসে। হ্যাঁ আপনি বড় ভাই হিসাবে আমার বড় হিসাবে আপনাকে একজন গেছে, আপনি একটা মিডিয়া করলে ভালো আমার লগে আছে, সমস্যা নেই, কিডনি করলে ভালো হয়। এখন আপনাকে আপনি জনপ্রতিনিধি আপনার ওয়ার্ডের, আপনাকে আমি একটু কথা বলি। যদি আমি আপনাকে বলি, মেয়ে যদি সংসার নাও করে, আমি আপনাকে মন দিয়ে বলি, আমি আইনের কথা বলতেছি, কারণ আমি সকল আইনের ঊর্ধ্বে না, আইনের বাইরে আমি কথা বলবো না। মেয়ে যদি আইন সবার জন্য সমান, মেয়ে যদি সংসার নাও করে ও দেনমোহরের টাকাটা পাবে। মেয়ে যদি নিজে ডিপোজ দেয় সেও দেনমোহরের টাকা পাবে। ওই ছেলে যদি ডিপোজ দেয় তাও দেনমোহরের টাকা পাবে। এবং কি উভয় পক্ষ, ছেলে মেয়ে উভয় পক্ষ যদি পয়সা ডিপোজ দেয় তাও দেনমোহরের টাকা পাবে। মেয়ে হয়তো সামাজিকভাবে আপনারা আমরা বসলে দেখা গেছে টাকাটা একটু তাড়াতাড়ি পাইবো, আর দেখা গেছে কোর্টের মাধ্যমে গেলে, আইনে গেলে একটু দেরি হবে, এতটুকুই, কিন্তু টাকা মাইন নেই। হ্যাঁ টাকা মাইন নেই, টাকা আলা 2 টাকা করে দাও আর চকলেট খাওয়ানোর টাকা দাও, টাকা দিতে হইব পুরোটাকে। এখন কত হইলো গা, যে আমরা চাচ্ছিলাম যে যেহেতু এত কিছু হারায় উড়ে আমার কাছে আজকে প্রায় 15-20 দিনের উপর হবে, মাসখানেক হয়ে যাবে, ঈদের আগের থেকে বলতেছে। হ্যাঁ তো সময় দেখতে পারি না, অনেকে বিচার আচার করছেন, তো আমি একজন ক্ষুদ্রত মানুষ, আমার কাছে আসছে, ভালো কথা। এখন মেম্বার সাহেব, আপনি তারা একটু এখন এটা নিয়ে কি আপনি একটু দেখবেন, আর যদি না দেখেন তাহলে হয়তো তারা 1 সপ্তাহ সময় দিতে পারি, আর ছেলের নামে, ছেলের ফ্যামিলির নামে মামলা হবে। হ্যাঁ মামলার জন্য আমি সহযোগিতা করব। কথা বুঝতে পারছেন? এই মেয়েটা আপনারও মেয়ে হতে পারতো। এই মেয়েটা 1 দিন সংসার করুক, আর 1 ঘন্টা সংসার করুক, আর 8 বছর করুক, সংসার তো সংসারই, বুঝেন না? কলঙ্ক দাগ তো মাথায় লইয়া লইছে। মেম্বার সাহেব আপনি মন থেকে, হ্যাঁ বলেন। এখন অনেক বড় ক্রাইম আছে তো, আমি আপনার সাথে আপনার নাম্বার সেভ করে আছে, ছিলাম কেমনে দেখো। আর আপনি চিনবেন না, আপনি জনপ্রতিনিধি, আপনি না চিনলে না অন্য একটা বিষয় স্মরণ করছিলাম। দেখো আমি আপনার সাথে আপনি ফ্রি থাকবেন আপনি রাত্রে 10টার পরে।
আর তো আগে তাহলে আমি আলোচনা হয়েছিল আমি সাথে কথা বললে আরো তাকে কথা আপনি একটু মেম্বার সাহেব আপনি একটু বললেন যে এমনি দেখরে এত কিছু সবকিছু হারায় হুরাইয়া যে সাগর হালদারেও আমাদের লোকজন আত্মীয় স্বজন এর কাছে গেছে কিন্তু এর কাছে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় পাবি না ওই যে না না সবই ভাই ব্রাদার এর কাছে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় পাবি না আমি নামই বলে দিই আমাদের শেরজাবাজ বলেন জসলং বলেন কামারখার আমি কারো কথা শুনবো না কারণ আমি মেয়েটা একদিন সংসার করলো করছে আর দুইবার করলো করছে আমি অলরেডি শুনছি এটাও আমার কানে আসছে ছেলেটা এলো দেশের বাইরে যাবে সিঙ্গাপুরে আমি তার আইডি কার্ড দিয়ে তার পাসপোর্ট ফটোকপি আরো 4 দিন আগে উঠাইছি উঠাইয়া আমি এমিগ্রেশনে কমপ্লেন করে রাখছি যাতে ছেলেটা সিঙ্গাপুর না যেতে পারে হ্যাঁ বুঝতে পারছেন সেটার জন্য একটা কমপ্লেন করা হয়েছে এমিগ্রেশনে আপনার আমি 8:30টার দিকে বা 9টার দিকে যদি না হয় তাহলে 10টার দিকে ফোন দিয়ে আমি বিস্তারিত বলতে পারি হ্যাঁ হ্যাঁ এটা একটা যেভাবে একটু আপনি যদি না পারেন যে সাগর ভাই পারলাম না তাহলে ওই যে আমি মামলা নিতে সহযোগিতা করবো ঠিক আছে ওকে আর এমনি আছেন ভালোই না সবকিছু মিলে ইনশাআল্লাহ আর সামনের দিকে আসতে দিকে আসবে আরে যাই না মিজান মেম্বার সাহেব খুব বড় মাপের মানুষ আর দোকানে বইয়া কি আমাকে কি চা খাওয়ার কি ওই ভাগ্য আছে তো দেখলে কি একদিন তো দাওয়াত দেন না যে সাগর ভাই আপনি আমাদের ভাই আপনি আমাদের বাসায় একদিন বেড়াইতে আসেন ওটা তো আমি হাইটটা দাওয়াত দিলাম মেম্বারের কাছ থেকে আর তো মেম্বার আমার তো বলবেই তাই না না মেম্বার সাহেব এমনি আসেন ভালো না সব আসবো আর আমি তো আমার ব্যবসা বাণিজ্য সময় দিতে পারি না এই মানুষ জামালপুর নোয়াখালী বরিশাল হন্তে হন্তে দুনিয়ার মানুষ হয় এই যে থানায় মামলা নেয় না চেয়ারম্যান বিচার করে না মেম্বার বিচার করে না কথা বলছেন হ্যালো বললাম ফেসবুকে দেখেন কিনা জানি না যে নানান জেলা থেকে লোক আসে হ্যাঁ এই ওই বিচার করে এগুল পাই না 10 লং আর মালদা তো আর আছি হ্যাঁ এখন আসবো আপনার বাড়িতে আসবো আপনার বাড়িতে না গেলে ইনশাল্লাহ আপনার দোকানে বসে একটা চা খাবো হ্যাঁ আমি আপনার রাত্রে 100 মাস ধরে জানাবো ভালো বন্ধু ওকে 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 ওকে